दो चेहरा ख्वारे मुनकिर नकिर सर पर न कोई हामी न कोई यावर ख्वारे मुनकिर नकिर सर पर न कोई हामी न कोई यावर न कोई हामी न कोई यावर बता दो आकर मेरे पैगंबर बता दो आकर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में उठा दो पर्दा दिखा दो चेहरा उठा दो पर्दा दिखा दो चेहरा। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। যারা একটু সবাই সামনে আসলে শুনে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা আপনাদের এখানে কোনো কবরস্থান আছে এখানে আশেপাশে আসেনি বাবা? নাই, এই দেশে মানুষ কোনো মরে না, না আশেপাশে দুই এক গ্রাম পরে আসেনি কবরস্থান আছে আছে। আমরা তো কবরস্থানে সালাম দিলে শুনে কিন্তু উত্তর পাওয়া যায় না, ঠিক নেই? সালাম দিবেন এটা ঠিক আছে, উত্তর পাওয়া যায়, আমরা তো মরে গেছি। আবার রসুলের তরিকে উত্তর সালাম দাও না, ওরা কি কবরস্থানে সালাম দিলাম না যেটা মানুষের কাছে সালাম দিলাম একটু বলুন স্যার। আপনাদের এদিকে সালামের উত্তর তো দেয় না, না সালাম দিলাম দেয় না মনে হয় না, অন্য কোনো সিস্টেম ছাড়া করছে না। আর কণ্ঠ আছে না এখানে বোবা কাছে না, তারা কথা বলতে পারে না, এমন কিছু একজন আসলে কি সবাই তারা জবান দিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেগুলো সালাম পেয়ে উত্তর দিল না, জবান থাকার পরও রাসূল বলল সে ইসলামের একটা সৌন্দর্যের সাথে নাফরমানি করবে। একটা সালামকে রিসার্চ করে গবেষণা করে অসংখ্য নাস্তিকরা মুসলমান হয়ে গেছে। এই জন্য আমি দেখলাম হাসান ভাই আমাদের সাথে সম্পর্ক একটু ভিন্ন, কিন্তু এখন এত বড় একজন স্কলার কথা বলেছে, তা আমি লক্ষ্য করলাম মানুষ এবার বলে গেছে কিন্তু রেসপন্ড করে কম পায় না, ঠিক আছে ভাই? তাহলে এই এত বড় স্কলারকে কি দরকার আপনারা আনেন যদি আপনারা কথা না শোনেন আর না বুঝেন? অনেক একটা কথা অনেক দাম আছে ভাই, কষ্ট করে কথা বলে। এই জন্য ভাই বারবার খালি ওয়াজে করি কিন্তু হেদায়েত নাই, কারণ আমরা হেদায়েতের নিয়তে আসি না, টান টুন দিব তো পারলে ভাই চেন গিয়ে না। এতটা অবহেলা হয়ে গেছে শমশেরনগর এই মাহফিলটা, আর 2 বছর তো আইসিরা 3 বছর, তাহলে কেন ভাই? এটা বক্তা পছন্দ হলে বসে আমার মনে কেন? তো কষ্ট করে একটু সামনে আসেন সবাই, আর বলতে পারতাম না যদি কোনো অন্য ভাষা বা নাট্য শিখায় কোয়েন এরপর আপনি আসবেন, আসতে মন চাইনি আছে একটু সামনে আইয়েন। আল্লাহ সবাইকে কবুল করো, সফল করুন। সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াস সালাম আল্লাহ আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াস সালাম আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াস সালাম আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন।
সাল্লে একটা পরীক্ষা চলবে সাইয়্যিদিনা মাও ওয়ালা আলি রাসূল পাকের ধরে করতে চায় না মানুষ মাও তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার ঠিক না রে ঠিক আবার অনেকে কয় না কেউ ঠিক নিয়ে আসা তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার যদি পথ ভুলে যাই আমাকে দিয়ে ঠাই বলুন যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই দিও দিশা এইটুকু আবদার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সবাই আমার সাথে মহব্বতে একবার বলি আলহামদুলিল্লাহ আরেকবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে শুকর যে অন্তত কয়েকটা লোক হইলেও রাসূল পাকের প্রতি একটু দুরূদ পড়েছে কারণ আমরা সুন্নি বক্তার এত এলেম কালাম নাই এত আমলও নাই কিন্তু আমরা একটা জায়গায় খুব শক্ত এটা রাসূল পাকে চাই সহ্য করতে পারি না কথা বলেন আমার সামনে যায় কেন রাসূল পাকের দুরূদ পড়তেন এরা সহ্য হয় না কথাই বলছে ভাই তারা আগতে পারে এই যে রাসূল পাকের দুরূদের পক্ষে কে কে আসার হাত তুলে দেখাচ্ছে আসেনি আসলে তো আমরা জানি রাসূল পাকের দুরূদ কি জানেন ওমর ফারুক বলেন ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ মানুষ আছে লা ইয়াসুদু মিনহা শাইইন হাত্তা তুসাল্লি আলা নবিকা যত আমল করি সব আসমান জমিনে ঝুলতে থাকে কেউ এটা গ্রহণ করে না হাত্তা তুসাল্লি আলা নবিকা নবী পাকের মধ্যে দুরূদ পড়লে দুরূদের উসিলায় সকল বন্দেগী কবুল করেন কে কথা বলেন কে অতএব সবাই একটু ঘুরু পেলে এটা আমিও ঘুরতেছি আমার একটা নির্দিষ্ট বিষয় আছে এর আগে চেষ্টা করছি একটু দুরূদের পরীক্ষা করার জন্য এই অঞ্চল শমশেরনগর আল্লাহু আকবার আগে দেখলাম মাস্তাকে আলা হযরতের টেবিল একটা ঢোল ছিল ঠিক না এখন দেখেন পরিস্থিতি রাত্রটায় আজকে অনেক আগে ধরলাম মাই তা আল্লাহ পাক আমাদের সবাইকে মাসলাকে আলা হযরতের কদমে রাসূল পাকের মহব্বতের কথাগুলো শুনে শুনে নবীর শাফায়াত নিয়ে জান্নাতে যেতে পারি আল্লাহ কবুল করে বলুন আমিন আসলে সবাই শুকরিয়া তান সকলে মহব্বতে বলবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আল্লাহর জিকির মধ্যে শ্রেষ্ঠ একটা জিকির সুবহান আলহামদুলিল্লাহ বলছি দেখি আপনার মুখটা একটা লড়েনি আল্লাহ যদি আপনার কবুল করে আপনি যদি আল্লাহ না লাগে জান্নাত না লাগে ভাই আপনি কইয়েন না আমার রহমান লাগবো এক্ষেত্রে আমার লজ্জা নাই উদ্ধার করুন আমার রহমানকে টাকা লাগবো কারণ আল্লাহ ছাড়া আসলে কেউ নাই কথা বলো ঠিক আছে এই জন্য আমি বলি আপনি বললে বলবেন না বলে নেই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলুন লা ইলাহা
আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলুন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ বলুন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ আমরা মদিনা রাস্তা চিনি নাও দয়া লাল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো আমায় যাইতে সোনার মদিনা বলুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোর নাসরা তাকে আস্তে আস্তে আইতেছে কিছু মানুষ। আমরা আবার সবাই ধরাজ কণ্ঠে একবার বলি আলহামদুলিল্লাহ। তো আকর্ষণীয় বক্তা চলে গেলে আর পুরান ধরনের খাই দিয়ে না, হ্যাঁ কাম করেন ভাই আপনি আল্লাহ রে। যাই হোক, তারপর আমার একটা বিশ্বাস আমার কিছু লোক আছে কেন, তবে একটা জিনিস কি আমার বাবা যেখানে আছে আর 3 বছর আগে দেখছি বেটা যাবো, হ্যাঁ আল্লাহ কবুল করো, স্বাস্থ্য সকল সুখের দোয়া করবেন, এই এলাকার জন্য দোয়া করবেন, সকল মুসলমানের জন্য। আল্লাহ পাক সকল মুসলমানদেরকে একটা উত্তম সময় যেন আমাদেরকে দান করে বলুন আমিন। আমার আজকের এই আজিমুল শাহ নুরানি মাহফিলের পূর্ব আদায় দৌলতপুর ইসলামের শূন্য যুব সংগ্রহ আবাসী উদ্যোগে গৌসিয়া মইনিয়া জালালিয়া রাদিয়াল্লাহু জামে মসজিদের কর্তৃপক্ষদের থেকে কষ্ট মেহনত করে আজকে ইন্তেজাম মাহফিলের সম্মানিত সভারত্ন সভাপতি সাহেব হাফেজ মাওলানা কাজী মুফতি মুজাম্মেল হক সাহেব, সভাপতি ওয়াজ কমিটি বারাকাতুল্লাহ ফি হায়াতি, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এখানে অনেক সভাপতিবৃন্দ অনেকে আছেন, জনাব মোহাম্মদ মফসি আলী সাহেব, জনাব মোহাম্মদ লোকমান আলী সাহেব, মোহাম্মদ সুমন মিয়া ঠিকাদার সাহেব, মোহাম্মদ জাইফুর রহমান মিলন, উদ্বোধক জনাব হাফেজ কারি ইব্রাহিম আলী সাহেব, আমাদের ইমাম সাহেব ওয়াজ করেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্কলার আল্লামা ওসিউর রহমান আল কাদি সাহেব, তাদের সম্মানিত সুযোগ্য সাহেবজাদা, যিনি আজহার থেকে সুন্নি স্টাইলে আজহারি হয়ে এসেছেন। আমরা সুন্নি আজহারি, কি আজহারি কথা বলে, কি আজহারি
সুন্নি আজহারি আল্লাহ পাক ডক্টর সৈয়দ হাসান আল আজহারি বারাকাতুল্লাহ ফি হায়াতি, সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম হাফেজ কারি মোহাম্মদ বরহমউদ্দিন আকন্দি, অনেক ওলামায়ে কেরাম, এই দৌলতুল ইসলামী সুন্নি যুব সংঘ এলাকাবাসী সকলের ইন্তজাম আমরা আবার একবার বলি আলহামদুলিল্লাহ। তো আমাকে একটা বিষয় দিয়েছেন, ওরা ইউটিউবে আবার হারাই যাওয়া দেখলাম। তো যাক, আমার পরিস্থিতি পর্যবেক্ষণ করে দেখলাম কবর হাসর কথা এখন বললে তো মরি কবরে যাইব। দিন শেষে একটা জিনিস খেয়াল করো, আমরা মুসলমান যারা আজকের এই মাহফিলটা আজকে ফেব্রুয়ারির 2 তারিখ, এখন আমার 2 তারিখ আসছে না শেষ। আমি যতটুকু জানি এখানে কিছু শিক্ষিত ভাইরা আছেন, আর যুবকরা করে একটু পরে যাবো, কারণ জিগিরটা কোনো টান না, জিগিরটা টান দিলে তাই ঠিক নেই, এটি পরে আগে বাস্তব। শুনো, এখন এই মাহফিলের দাওয়াত কিন্তু অনেক আগে থেকে শুনবে, আর আলহামদুলিল্লাহ সভাপতি সাহেব এখানে আছেন, এদের প্রচার কার্যক্রম কিন্তু যথেষ্ট সম্মানের কার্যক্রম, অনেক সুন্দর ছিল এদের প্রচার। তো এতটুকু অবস্থায় সবাই জানেন এটা বাজারও আছে এখানে। আপনাদের এই মুহূর্তের শ্রোতা মনে, আমি তো ঠিকই ভাবতেছি মনে আপনাদের বিশাল একটা কি জানে মনে কষ্ট আছে, বক্তার হতে না কার মতো হতে পারে। তবে অনুরোধ এটা, দ্বীন ও মিল্লাতের সাথে ব্যক্তিগতভাবে একে অপরের সাথে দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু এই প্যান্ডেলের সাথে সামিয়ানার সাথে কোনো দ্বন্দ্ব থাকতে পারবে না, কারণ আমরা মুসলমান। আমি এবছর আপনার দেখে হয়তো জানেন বলি না, রেজাল্ট করি আপনার কমে একজন আলেন, নামটা বলে ফেলেছি। দেখলাম একটা বিষয়ের কথা বলতেছে, সেটা কি মাঝহাব নিয়ে, কোথায় বাদুঘর। তবে আমার হোটেলে আমি আরাম করতেছি, চুপ করে বসে আছে। আকিদা অভিন্ন হতে পারে, কিন্তু এই মশলাগত দৃষ্টিকোণে চমৎকার ব্যাপারে ফেলা দিয়ে যাচ্ছে। বসে গেলাম, আমাকে একজন দেখে বলছে, তো আমি বললাম বক্তার সাথে সম্পর্ক নাও থাকতে পারে, কিন্তু এই প্যান্ডেল বক্তার না, এই সামিয়ানাটা মুসলমান, এটা সৌন্দর্য। ও যুবক ভাইরা, গত বছরের সামিয়ানা এই বছরের সামিয়ানা আকাশ পাতাল পার্থক্য। গত বছর ইসলামকে নিয়ে, মানে আগের সিজন ইসলামকে নিয়ে যত তাল বাহানা চলে নাই, এই সিজনে সবচেয়ে বেশি তাল বাহানা চলেছে। শাহজালাল দেশের মানুষ ইতিহাসে মুসলমানদের প্রাণের স্পন্দন বিভিন্ন দরবারকে দিক মাজারগুলোতে আঘাত করা হয়েছে। তো একজন শাহজালাল দেশের মানুষ, আপনার তো প্রেরণা আরো বড় থাকা উচিত ছিল। যাক, হয়তো আপনাদের এলাকার সিস্টেম। তো কবর হাসর নিয়ে কথা বলতে আগে একটা জিনিস আমার মাথায় পড়ে যায়, সেটি হলে আগে মরণ লাগবো। কথা বলো, ঠিক নেবে? ঠিক না মরলে তার কবর হাসর যাওয়া যায় না। গত বছর এসেছি আপনাদের এদিকে, আসলে হুজুর আগে ওয়াশটার নিয়ে, হলে মানুষ চাইবে আগে ওয়াশটার নিয়ে, তাই মারে ভাই হাত কথা বলি না, মিডিয়া এবার যথেষ্ট শৃঙ্খলার অভাব আছে। এই ভাই একটু কথা বলি, একটু সুস্থতা ভাগ করে আবার কথা বলবো। দিন শেষে আপনি আপনার, আমি আমার, সর্বক্ষেত্রে এবার মুসলমানের ক্ষেত্রে হিসাব করলে আমরা সবাই সবার না, সবাই এক জায়গায়। কথা বলুন কি ইন্নামাল মুসলিমানা ইখওয়াতান, আমরা ভাই ভাই, ভাতৃত্ববোধে মুসলমান, স্বজন প্রীতিতে মুসলমান, প্রেরণা মমতা মায়ার ক্ষেত্রে মুসলমান সর্বক্ষেত্রে ছিল 1 নাম্বার, আছে 1 নাম্বার, থাকবে 1 নাম্বার। কথা বলুন ঠিক না? ঠিক। এই জন্য ভাই মিলেমিশে থাকবেন। ইসলাম ধর্ম আমাকে ভাতৃত্ববোধ শেখায়। এই সংসদ নগর অনেক সুন্দর একটা এলাকা। শেষ এটা তাদের প্রতি মেসেজ, কথা বলে তুলে ধরবেন কি সমস্যাগুলো, লোকদের যুবকদের আঁকড়ে রাখবেন, যুবকরা আগামী সম্পদ। কথা বলে ঠিক আছে। আর মুরব্বী বাবারা কষ্ট মেহনতের সবাই থাকবেন, তারপর নিয়ে যাবেন, মাহফিলটা সুন্দর ধরে রাখবেন। আল্লাহ কবুল করো। কথা মহাব্বতে বলি আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আবার বলি মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলি সাইয়্যিদিনা।
সবাই জবান খুলে একবার বলুন আল্লাহু আকবার। ও যুবক, ও শমশেরনগরে বাবারা, এত মমতায় ভরা, কত কষ্টের মেহনতের মাহফিল রে, কত লোকের দুয়ারে দুয়ারে ছেলেরা দৌড়াইল। মনে রাখবি যুবক, ও মুরব্বী বাবারা, কবর হাসরের কথা বলতে গেলে আমি বললাম আগে মরা লাগবে রে, মরণটারে সামলাও। এই মরার ক্ষেত্রে তো তোমার কবরের সিদ্ধান্ত, হাসরের সিদ্ধান্ত হয়ে যায়। আল্লাহ জান্নাত নসিব কইরো, জাহান্নাম থেকে বাঁচাইও। কিন্তু আমি বলি বন্ধুরে, তোমার রুহটা রাখার দুইটা ঘর আছে, যদি ইল্লিনে রাখে গো তাহলে তোমার জান্নাতের কথা বলা লাগে না, আর যদি সিজনে যায় তাহলে জাহান্নামের তো গতি নাই। শুধু ওই জায়গায় কথাই বললাম, আসল এই দিকের তো সিদ্ধান্ত আগে হয়ে যায়, ঠিক না? এই জন্য বাবা জীবন চলনার ক্ষেত্রে একটা কথা মনে রাখবেন, কি ওই কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা, আপনার আমার মূলের দিকে যাওয়াই লাগবে, লাগবে নিও, মূলের দিকে যাওয়া লাগবে। কেন বললাম রে, মূলটা কোথায় রে? এবার সবাই বলবেন, এখন হয়ে গেল 3 তারিখ ইংরেজি নিয়মে। ও বাইরে একটু আগে আমার আজহারি ভাই 2টা ঘন্টা কথা বললো, এমনকি কোনো পালোয়ান আসেন নেই, এমনকি শমশেরনগরে আসলি রে। একজন লোক আমার চ্যালেঞ্জ করবা যে সারাটা শমশেরনগর বিক্রি কইরা, সারাটা মৌলভীবাজার বিক্রি কইরা $2 বিলিয়ন সংগ্রহ করে রাখছি রে। কই কিসের কারণে? এই হাসান আজারির এই যে 2টা ঘন্টা ওয়াজ, এই 2টা ঘন্টা আবার ফিরাইয়া আনবো। 2টা ঘন্টা ফিরানোর জন্য 2 বিলিয়ন রেডি রাখছি। আমি বললাম পাত্তা না, তুমি দেখলা গায়ের জোর, হাকিকত কয় সত্য কথা, কোটি টাকা দিলে রে সেই দিনটা যায় আর ফিরে আসে না। এই জন্য আপনি যত বলেন মাহফিল কইরা ঘরের দিকে যাই, পরিবারের কাছে যাই, মমতার কাছে যাই, সংসারে যাই, দোকানপাটে যাই, আসলে না রে। এক একটা মিনিট যায় রে, এক একটা ঘন্টা যায়, এক একটা দিন যায়। ওরে বাবু তোর বন্ধন থেকে চিহ্ন হইয়া আমি দিনের পর দিন ঘর থেকে মাইনাস গো। কষ্ট হয়েছে, কয়েকজনের হাত তুলতে খুব কষ্ট হয়ে গেছে। আমার মাস্টার আপনার কষ্ট হয়েছে ভাই। সবাই জবান করে আবার বলি আল্লাহু আকবার। আজকে মুসলমানদের অবনতি কেন? একমাত্র অস্তিত্ব ইসলামের ক্ষেত্রে অবহেলা। কথা বলে ঠিক না? এই জন্য বাবারে মসজিদে মুয়াজ্জিন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। আর আমি দেশে বলাই কয় হেতের চিল্লা করে, হ্যাঁ চিল্লা কাটে, কারণ ওই যে ইবাদতটা তোমার স্বাদ লাগে না। কথা বলে কেন? ইবাদত তুমি ফর্মালিটি শুনছো, মানছো, জানি ফরজ। আমি যদি নামাজ না পড়ি গুনাহ হবে, আর কি হবে? ওই কবরে আযাব হবে, আর কি হবে? আটটি ভাঙবো। জানোস রে, জানি, মানো রে, মানি, বিশ্বাস করো রে, ওই করি, নামাজ পড়ো রে, ওই পড়ি না। কথা বলে কেন? আপনাদের সিলেটের ভিতরে আমরা অনেক আগে একটা যুক্তিবাদীর ওয়াজ শুনলাম, কি জানেননি ভাই? কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, আর কেউ যাওয়ার ইচ্ছা আছে? যে পরিবারটা হয় না, আদব প্রতিষ্ঠ অপেক্ষা হয়ে গেছে। আর আমি দেখতেছি শিক্ষিত যুব অনেকগুলো ভাই বেড়াদের মন মস্তিষ্ক কেমন যেন হয়ে যাচ্ছে। আগে দেখতাম যুবকদের একটা প্রেরণা থাকতো, তাই তো আমি দোয়া করি আল্লাহ যুবকরাই আমাদের সম্পদ, এই যুবকগুলোকে আবার হোসাইনি যুবক বানায় বলেন আমিন। মূল ব্যাপার ঠিক না? আগে যুবকদের একটা প্রেরণা ছিল, এলাকাতে আগ্রহ, একটা আকর্ষণ ছিল, মাহফিলে আসে ভাব, বক্তার ছোড়াই দেখতাম আমি আসতে যাইতে কিংবা শুনতাম। সম্পর্ক আপনাদের সাথে আজকে 4-5 বছরে, ঠিক নেই? দেখতে পারতাম অনুপ্রেরণা
মহান আকর্ষণ। কিরে ভাই কি হলে তোরা একটু ধর্মের কাজে সারাই থাকবো, এখানে ওয়া 2 ঘন্টা করবো, এটি বার করবো যে কি, কারণ সমাজটা আমাদের এটা মস্তে কালা হতে প্রেরণার সমাজ, এগুলো ত্রুটি বের করে সমাজটাকে আবার খতম করতে হবে। ফাত্তা না তো তুমি আগে ঠিক হওয়া লাগবে, কথা বলো ঠিক হয়েছে? ভাই তখন যুক্তিবাদের একটা ওয়াজ শুনলাম, কেন জানেন? ওই চট্টগ্রাম সিলেটে একটা বাহাস হয়েছিল ওয়ালা দোয়াল্লিন আর ওয়ালা জোয়াল্লিন। আমি শুনে আসতেছি যে কেন একজনে কইছে জোয়াল্লিন আর একজন কইছে দোয়াল্লিন, বাহাস লাগছে এক প্রকার কিলাকিলি। এবার পুলিশের ফিরে যাবে, তুই কি জোয়াল্লিন না দোয়াল্লিন কহ, তো হুজুর আই নামাজে হই না, বুঝলি? যেটা দোয়াল্লিন কইছে হেডার ফিরছে, যেটা দোয়াল্লিন কইছে হেডার ফিরছে, কি লাগা পুলিশ বিপক্ষে আছে, ফিরতে আছে, এই কে হুন্না কা হুজুর আই নামাজে হই না, ওইটা ঠিক বুঝেননি কথা কি বুঝছেন? এই হইল অবস্থা। আমরা বক্তারা মহিলা বক্তারা ওয়াজ করতে করতে কামতে কামতে শেষ, চোখ মিলে দিয়ে শ্রোতা মাত্র একজন, কয়জন ডাইনে মাইকের দ্বারা বই দিছে। পরে আল্লাহ শুকুর শুকুর, এরে তুই কানলি রে, ও ধন্য আমি রে, অন্তত একটা শ্রোতা কানছে আমার। এই কয় হুজুর আসলে শ্রোতা না, আইসি মাইক ম্যান। কারণটা কি? হুজুর আমরা যে মূলত 10 জন ভোগবন্ধার বেঁকে গেছি ভাই, হিসে কুত্তটাকে আমার ডরে ইন্তজারে আমরা মাইকও ছাড়েন না, কানতে আছি, মাইকটি তো আর তো এই এত লং ঢেমো করা যাবে না, শিডিউল বজায় রেখে ছোট্ট একটু কথা বলবো। যুবক দিন শেষে তোমার খবরে তুমি, আমার খবরে আমি, ভাবতে করে লাভ নাই, কারণ হাসতে হাসতে বাবারা দেখেন 4 বছর দেখছেন হয়ে গেছে। তার মানে এইটা বুঝলাম, আমি বুঝতে পেরেছি আমিও থাকতে পারবো না ওই কুল্লু সেই এরিয়ার যেগুলো আসলে ইউসুলের কায়দা, আমারও যাওয়ার লাগবে পরে, কথা বলো ঠিক না? ঠিক। মুরগি দেখছিলাম কি বাবা, কয়েকটা মুরগি দেখছিলাম, মারা গেছে না, এখন চলে গেছে। অতএব কি ভাই সর্বনাশ। আর কেউ যাওয়ার আছেন? তাদের না, একবার সবাই জবান খুলে বলুন আল্লাহু আকবার। এই জন্য বাবা চলনার মধ্যে সব হলো বাহানা, একটা জিনিস সত্য কি, ওই কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরণটা সত্য, কথা বলে ঠিক না? বলে এই কবর হাসর এই কথা বলে আর এই সেদিন যাব না 1 ঘন্টা। ওরে বন্ধুরে যত করো বাহানা, এবার যুবক ভাইরা চলে গেছে, হুজুর টান দিল কবর হাসর ওয়াজ। তার মানে কবর হাসরের হিসাবটা হলো মুরব্বীদের লাইগা, দাড়ি পাকা যারা পুরা তাও লাইগা তো মরণ। আমি যুবক, আমার এখনো দাড়ি উঠে নাই, অতএব এই ওয়াজ আমার না, আমি তো চলে যাব না রে না। ও যুবক বাইরে, যদি কখনো সিলেট ওসমান মেডিকেল হাসপাতালে যাও, এবার পুরুষের ইউনিটে যারা দেখবি তোর মতো কত যুবক মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে। যেমন এই রাব্বি ছেলেটা মেশানা বাহিনীতে ওনার আসতে পারে না মনে হয়, এ ফোটা ফোন দিয়ে আমার কান্না শুরু করলো, কেন জানি রে সম্পে মিলে পরিবারের জন্য মায়া, মাতৃভূমির জন্য মায়া। বন্ধুরে একটাবার যুবকদেরকে শুধু বলি, যুবক আমরা বুখারীতে পাইলাম যৌবনকালের বন্দিগির অনেক দাম। আমার নবী বলল শুনে রাখো, 7 ধরনের লোক আল্লাহর নামকালে রহমতের ছায়া পাইব, যেদিন আল্লাহর ছায়া ছাড়া পাইকে লাজিল্লুহু ইল্লা বিজিল্লুহু, খোদার ছায়া রহমতের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ও মুরব্বী বাবারা আরেকটু খেয়াল করবেন, কেন বললাম ওই দিন 4 নাম্বার 5 নাম্বার সেকশনে 3 নাম্বার সেকশনে একটা যুবকের কথা উল্লেখ রইল। যৌবনকালে যেই সকল যুবক মসজিদের জন্য তার টান ছিল, এর মানে তার যৌবনকালে ইবাদতের জন্য তার আকর্ষণ। আমার নবী বলে মুরব্বী যেই সওয়াব পাইব, ওই যুবক একই টাইমে আসলো ঠিকই, কিন্তু যুবক পাইব 70 গুণ বেশি সওয়াব। আল্লাহু আকবার। এই জন্য বলি রে, তলে আমার মরণটা সত্য। এখানে ডাকাইকুল আকবরের কিতাব আমার ইমাম গাজ্জালি লেখা, বড় বন্ধুরে কেন আমরা মরণকে ভয় করি নাই? আমার নবী বললেন উম্মত
যদি কোনো মুসলমান দৈনিক 20 বার শুধু মরণটাকে স্মরণ করে গো, ওই স্মরণরত অবস্থায় যদি মহিলা যায় গো, তাহলে ওই লোকটার মরণ আর সাধারণ থাকে না, একটা শহীদের মর্যাদা পাওয়া যায়। 20 বার যদি শুধু মরণ স্মরণ করার কারণে গো এই মর্যাদা হয়ে যায়, তাহলে ওই লোকটা মরণকে স্মরণ কইরা 5 ওয়াক্ত নামাজ পড়লে, হালাল খাইলে তার কি মর্যাদা আরো বাড়বে না কমবে? এই কথা বলেন, বাবা কমবে? এই জন্য তো বললাম মরণের চিঠি যখন আসবে আমার, আসবে না? আসবে বাবা? মরণের চিঠি যখন আসবে আমার, কালেমার তালকিন দিও বারে বার, প্রাণ ভরে দেখবো চেহারা তোমার, ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার? হায়রে শুনছেন না রে বাবা, জামিনা এই মাহফিল আমার শেষ মাহফিল গো, এটাও জানি না এখান থেকে কি আবার বাড়িতে আমি যাইতে পারবো কিনা, এটাও জানি না রে। মাহফিলটার শেষ প্রান্ত আমি যেতে পারবো কিনা, তবে এটা জানি মরণ সত্য, যেই জায়গায় আমার মরণ ওই জায়গায় যাওয়া লাগবে, কিন্তু কোন জায়গায় মরণ ওটা আমি জানি না, ঠিক না? আল্লাহ বললেন ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, আল্লাহ বললেন কোন জায়গায় তোমার মরণ রাখলাম তুমি কিছুই জানো না, তবে ওই জায়গায় টাইম টু টাইম তোমার যাওয়া লাগবে। জবান খুলে বলুন আল্লাহু আকবার। উদাহরণ দিতে যাই, আরে সুলাইমান আলাইহিস সালামের ওজির ছিলেন বন্ধু, দায়িত্ব ছিল সকালবেলায় গেটটা তার ওপেন করে দেওয়া। একদিন সকালবেলায় যেই মাত্র ওপেন করলো গো, দেখলো একজন বিকটে চেহারার লোক এমন জোরে একটা বেশকি মারলো, হাউমাউ করে চিৎকার মাইরা রে সুলাইমান নবীর কাছে লয়া কই ও পয়গম্বর, আল্লাহু আকবার, এমন একজন বিকট চেহারার লোক গো, আমি যদি লোক দিয়া না শুইয়া যাইতাম আমারে মেরে ফেলবো, আমারে মেরে ফেলতো, এমন ভয়ঙ্কর চেহারা লোক সুলাইমান নবী গো। গতকালকে না মিটিং আয়োজন করলেন গো, এখান থেকে 2000 মাইল দূরে ওই রাতের একটা সাফা নামর অঞ্চলে একজন গভর্নর আপনি নিয়োগ করবেন। কয় হ্যাঁ, কই তলে আর দেরি কইরো না, দেরি করবেন না, আমার এত বড় হুজুরের পদ লাগতো না গো, আমার তাড়াতাড়ি ওর গভর্নর বানায়া আমার ওই জায়গার মধ্যে পাঠাইয়া দেন। সুলাইমান নবী কই ঠিক আছে তোমারে পাঠাইয়া দিব, আমি চিন্তা ভাবনা করব। কই চিন্তার এত সময় নাই হুজুর, এরকম আমি বাহিরে যাইতাম না গো, আপনার কথা না বাতাসে শুনে, আপনার না সিংহাসনটা আকাশে পড়ে যায়, মেহেরবানি কইরা গো একটু যদি পাঠাইয়া দিতেন। সুলাইমান নবী কয় যা, বাতাসকে বললেন পলকে তোর ওই জায়গায় দিয়া আইব। পরের দিন 10:30টায় আবার ওই ভদ্রলোক আয়া গেটের মধ্যে সালাম দিল। সুলাইমান নবী কয় কি ও এত জোরে ধমকটা কেন দিলে? কে রে কে রে? ইনি আর কেউ নয় রে, ইনি হলেন ওরে হযরতে আজরাইল। আজরাইল বলেন সুলাইমান নবী গো, আমি চতুর্থ আসমানে আমার মজলিসে যখন এই লোকটার কথা বলল, মৃত্যুটা ঘনিয়ে গেল, এখন দেখলাম সর্বনাশ, তার মরণ লেখা বেবিলনের সাফা নামের রাজ্যে গো। ও
সুলাইমান নবী কিন্তু লুকতে আপনার কাছে। আল্লাহু আকবার। ওই সময় তো বিমানের ব্যবস্থা নাই, কোন রকেটের ব্যবস্থা নাই। এখান থেকে আগামীকাল 10টা তার মরণ লেখা যাইব কেমনে? অথচ আল্লাহ না করলে তার মরণ যেখানে সেখানে হয়। হিসাবটা তো মিলাইতে পারলাম না গো। হায় হায়, তার মরণ লাগা 2000 মাইল দূরে, আর এই লোক এখন সকাল 10টায় এই জায়গায় ঘুরে। কি রে বুঝলাম না রে, আল্লাহ এটা কেমনে কি করলো জানে না। সুলাইমান নবী এই জন্য গতকালকে আইসা একটা ধমক দিছি, আর আজকে সকাল বেলায় 10টায় যায় দেখি আমার রোগী টাইম টু টাইম যেই জায়গায় মরণ লেখা রে ওই জায়গায় হাজি। এবার বুঝেন, যেখানে মরণ ওই জায়গায় যাওয়া লাগবো। সুমন বাইরে মরণ তো হবে জানি রে, তবে এই মরণটাকে আমার অ্যাক্সিডেন্টে হয় জানি না, মরণ আমার হবে গো। এই মরণ এমন আল্লাহ চাই না, আমার চেহারা দেখলে আমার স্ত্রী ভয় পেয়ে যাবে, বাচ্চারা চিৎকার মারবে। কত লোক দেখছি রে গাড়ির তলে পয়রা রইছে, এবার মাথাটা এমন ভাবে তেতলে গেছে গো। এই জন্য বলি সবাই জবান খুলে বলেন আল্লাহ। এমন একটা মরণ দিও, মরার অন্তত 2টা মিনিট আগে আমার মসজিদের ইমাম যায়া আমার কাছে বয়া কইব, কই গো কই মেরবা শুনেননি গো, বলেন চাই আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও রহমান, এমন একটা মরণ নসিব কইরো, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কথা বুঝতে পারছেন বাবা? তাহলে এই মরণ তো মুরব্বী চাইবে না, ঠিকই? এই মরণ তো আমার যুবক চাইবে না। আসুন আমরা আরেকটা আয়াত পড়ি, কি জানেন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান। কি তারাতান? আপনারা কোন সময় পড়ানো ভাই? কোন সময় পড়ে না? এত রাই গেল একটু সময় আমার তো হেল্প করতে অনেক কষ্ট হয়। এখন তুমি যাইবা দেখি কে যায় আর কে স্লোন করি। মুহাম্মদে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তুমি জীবন তুমি মরণ আমার ঘরে, তুমি আপন তুমি মনে পারে তোরি, তুমি দিদারে তোরা নেওয়ালা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমার বাসি ভালো। আমাদের এলাকার মাসলেকে আলা হযরত আসবিন না তারা শুনবে না, গাইতে পারতাম না, কারণ মাসলেকে আলা হযরতরা ওয়াজ হচ্ছে দেখি চট্টগ্রাম পর নাচ গাও ভাবে লাগে, কারণ ইশকে রাসূল তো না এলে এই আমল হইল লাভ নাই। কথা বলো ঠিক আছে?
তুমি মোদের আশার আলো তাই তো তোমার ভাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমার ভাসি ভালো হৃদয় নামে ফুলদানিতে হৃদয় নামে ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ কষ্ট পাইলাম যুবক কষ্ট পাইলাম রে যুবক কারণ যারা লেড়ে দেখলি রে কত যন্ত্রণা লইয়া আজকে 5-6 দিন কথা বলতে যাই বুঝলি না রে বুঝলি না আল্লাহ কবুল কর অন্তর থেকে দোয়া করে গেলাম কেন বললাম কবর হাসরের আগে গো আগে মরণটা সামলাও আম্মা জান আয়েশা বলেন নবী মাতা সাতুল কিয়ামত হবে কখন আমার নবী বলে আয়েশা রে যার বাড়ির কিনারে যার ঘরে আজরাইল যেদিন আইব ওই লোকের জন্য ওই দিন কিয়ামত ঠিক না বেঠে তার কিয়ামত এবার আজরাইল কার কার কাছে আসবে না একটু হাত তুলেছেন হয়তো না এবার আবার বুঝতে পারছি কতটা অবহেলা কার কার কাছে আজরাইল আসবে একটু হাতটা তুলে আসলে আমি করতেছি কেন আমি আপনাদেরকে আমার মতো করে মনে করি কি এখানে আমার কেন একটা মাহফিল আছে আমি তো কত মাহফিল সারাদের সাথে আমি কথা বলি সবসময় মোটামুটি এটা আমার সমাজ আমার এলাকা কথা বলছেন ঠিক না ভাই তো আমি আগে আমার জমাট থাকতো এর আগে আমি বসে আমাদের শরীরে বাদু ভাই ছিল পড়ে নাই ও থাকতো হাসপাতালে বসলো ঠিক আছে কিন্তু ওইরকম আজকে নাই তো আমাকে অনুরোধ এটা সমস্যাগুলো ম্যানেজ করো সমাজটাকে সুন্দর করো এক হও কথা বলো ঠিক আছে এই জন্য আমার এই আবদারটা তোমাদের কাছে রেখে গেলাম এই শূন্যতা আমি আশা করি না যুবক কি হয়েছে তোদের রে ভুল হলে হতে তো পারে সমাজটা সুন্দর করে মিলেমিশে হিংসার নাম তো সমাজ না একতার নাম সমাজ ঠিক আছে আল্লাহ কবুল করে বলো না আমিন তবে এবার বললাম এরপরে ওরা আমার যে ভিডিও দিল এই ওয়াজ করুন লাগবো ওই দিকে যাবো একটু শুধু মরণকে স্মরণ করলে একটু ভয় যদি আসে এখন নামাজের খবরে কথা বলতে সুবিধা ঠিক না মরার ভয় নাই রে এই জন্য হারাম খাই মরার ভয় নাই রে এই জন্য রাস্তায় বইয়া টিকটক আর ফ্রি ফায়ার খেলাই মরার ভয় নাই রে যুব এই জন্য পুরা মুরব্বী বাবায় ফান সাবায় কত শুনছি কত রকম বাহানা কেন মনে হয় মরবে না কিন্তু আমার মরা লাগবো এই ছেলেগুলো ইসলামী চেতনা এত কষ্ট করলো কত মানুষের দুয়ারে দুয়ারে পাগলের মতো ছেলেটি ঘুরলো কেউ টাকা দিয়েছে কেউ দেয় না কেউ আবার পিসকিলার সমালোচনা করেছে ভেঙে পড়ে না এরা তো ফকিরের ফোলানারে চলার মতো সচ্ছল ফোলা ভাইন সবাই তো হাত পাতলো কেন কয় 3 মিল্লাতের মাহফিলের জন্য ঠিক না আরে মুন্ডারে বুঝাইতাম রে যদি এই জায়গায় মমতাদের গান্ডা লাগাইতো আপনারা আইতেন না কেন ধর্মীয় অনুভূতি আপনাদের কাছে এখন তো বুঝলাম ওইটাই ওই না মনে হয় মারের বেশি হয় কেন এমন হলো কেন এমন হলো কেন এমন হলো আল্লাহ আমাদেরকে উঠে আসার তৌফিক দান করে বলো আমিন বন্ধুরে এবার আজরাইল আসবে কেমন ব্যবহার এরপরে আমি অন্য কোথায় যাব আজকে সময় আছে এই জন্য কথাটা কোন বলে গেলাম এই মিনহা খালাকনাকুম এই আয়াতে আমি তাফসীরে মাযহারিতে পাইলাম গো আমার নবী বললেন আরেকখানা হাদিসে জানাজা হলো পরদেকে ভায়া গো এই সংসার নগর থেকে কমলগঞ্জে যদি একটা লোক জানাজায় শরীর হয় গো পরদেকে ভায়া আদায় হবে আমার নবী বললেন উম্মত রে
যদি একটু সময় পাওলে ওই মৃত্যু ব্যক্তির দাফন কাফনের কাজে একটু সহযোগিতা করবি, না করলে পাশে দাঁড়াইয়া থাকবি, তসবিহ তাহলিল করবি। তারপরে কি ওই একটা স্লোগান উঠবো, কবরের প্রথম মাটি কেউ ধরবেননি, ধরবেননি। তখনই আয়াত কানাতে বাবাত কইরা বাবায়া দিদি মাটি দাপন হইবে সে, একটু মুনাজাতটা দিয়া বাড়িতে আইবি। ওরে মাঠের লোকগুলো পরে দেখে ভাইয়ার সবাব লইয়া গেল রে, এই 20টা মিনিট বাড়তি সময় দেওয়ার কারণে তুই ভাগলা একটা উহুদের পাহাড় পরিমাণ সওয়াব লইয়া গেলি বাড়িতে। আল্লাহু আকবার। ইসলামটা কত সুন্দর, কেন আমার নয় হয় না? মা মরল, কারণ আজরাইল আইলো, মা আজরাইল চাপলো গো, মাই না দেখলো, আমি তো দেখি নাই। বাবা মরল রে, বাবাই না দেখলো, আমি তো দেখি নাই। এই আয়াতের ব্যাখ্যায় ঈসা নবী কথাটা শুরু, খেয়াল করবেন কথাটা শুরু, ঈসা নবীর মুজিজা। জীবিত বানাইতো মৃত মানুষ, আল্লাহ তাকে মুজিজা দিলেন, মৃত লোককে জীবিত বানানোর ক্ষমতা। বন্ধুরে দিনের কাজে বাড়িতে যায়, আবার আসলো, লক্ষ্য করে দেখলো আয়াতের ব্যাখ্যাটা। একজন মহিলা পাহাড়ের পাদদেশে গো, পাহাড়ের পাদদেশে বিনায়া বিনায়া কান্দে গো, কান্দে। এবার দেখলাম একটু কান্দে, আবার হাসলো, আবার হাতের মধ্যে শিরুনি। কি হইল? ঈসা নবী বললেন, মা একটু লোকের আশা করি যে আর লোক কামটি আছে চেষ্টা করবো। ও মা, বুঝলাম না গো, নবীরা হলো তো কোমলমতি, আর নবী ও মাসুম। খেয়াল করে, হাইরে যুবক, ঈসা নবী বললেন, মা ও মা গো, আশেপাশে তো কোনো লোক দেখা যায় না মা। এই দেখলাম চোখের ফালে ফালে কান্দি রে মা, আবার হাসলি কেন রে মা, এমন করো তুমি? ওই মহিলা ঈসা নবীর দেখা একটু আনন্দ পায়াও, বললেন, আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ, ওই পাওয়ারটা কি এখন আসেনি? ওই কোনটা গো? আল্লাহ না আপনারে মৃত মানুষ জীবিত বানানোর ক্ষমতা দিলেন। ঈসা নবী বললেন, মা সবই আল্লাহর দয়া গো। এবার ওই মহিলাটা বললেন, হুজুর গো, স্বামী আমার নাই গো, আমার ঘরে কেউ নাই, একলা বাড়ি। ও হুজুর গো, আমার 13 বছরের মাত্র একটা মেয়ে, এখানে অনেক বেকার, শুধু একটা ছোট্ট মেয়ে আমার, মেয়ে আমার জান, মেয়ে আমার সো ও রুহুল্লাহ। আজ থেকে 3 মাস আগে গো এই কবরটাতে আদরের মাইয়াটার সময় রাখলাম, স্বামী নাই, আগে চলে গেছে গো, কিন্তু সংসারে আমার এই 13 বছরের মেয়েটা ছিল। আজ থেকে 3 মাস আগে এই মেয়েটা মরল, এই জায়গায় কবর দিলাম। হুজুর গো, একলা বাড়ি, কেউ নাই গো, নেই আমার গোলাম। হুজুর, এই চিরুনি আসতাম সকাল বেলায়, খেলা করতো মার লোকে, গল্প করতো মার লোকে। আজ 3 মাস নাই গো, আমার সোনা মনের কথা মনে হইলে গো, ঘরে আর তো কেউ নাই গো, কবরের সামনে আয়া ডাক দেয়, কই গো মা আইছি। মা আইছি গো, মা উঠিনি, চুলগুলো আশ্রয় দিয়া পাগল আবেগ বলা হয়ে গেছে। কি করুস না গো,
পুরুষ না। ঈসা নবী এমন রাগ করছে মেয়েটায়, রাগ করার একটা কারণ কেমন আবেগ দেখে যান। হুজুর গরিব হইতে পারে গো, চেষ্টা করলাম ভালো ভালো কাপড়টা পরাইছি, কিন্তু 3 মাস আগে গো যখন ছোট্ট ঘরে রাখছি গো 5টা কাপড় দিলাম, কাপড়গুলো হয়তো বেশি দামি দিতে পারি, মানুষ বাজার থেকে না দিল বেশি দামে দিতে পারি নাই। হাই রে পয়গম্বর গো আপনার কাছে মেহেরবান চাই। কয় মা কিসের গো? আমার মেয়ের জন্য কেমন আমার লাগে, নয়নে 2টা মিনিট যদি একটু যদি আমার একটু দেখাইতেন, বলতাম না আল্লাহ সেই ক্ষমতা আপনাকে দিল, এই জন্য বললাম উঠান না গো 2টা মিনিটের জন্য একটু দেখতাম, আমার কলিজার মেয়েটাকে দেখতাম। হুজুর গো ঘুরে গেলে দেখলে আমার কেউ নাই গো, ও হুজুর গো সইলা যায়, উঠান না গো। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা মুফতি সিদ্দিক তাহেরি সাহেব। হাই রে এটাই সত্য বন্ধুরে, কারণ শমশাননগর হলো আপনাদের কেন জানি আমার চলে যায়, কেন জানি আমার চলে যায়, মনে টানতেছেন কারণ চলে যাচ্ছে, কারণ এটা আমার সুন্নতের বাগান, সুন্নতের বাগান। হাই রে যুবক, যদিও দেখলাম কথা বলি আমার একটা তৃষ্ণার ছাপ শমশাননগর রয়ে গেল, কিন্তু অজু পড়া পরে ওই কথা আমার ছিল না, কারণ হাজার হাজার শ্রোতা আমার শ্রোতাগুলো দুঃখ। এই জন্য বাইরে মহিলার ঈসা নবী বললেন মা মা গো উঠানোটা দরকার নাই, আসো একটু জিয়ারত করি, কারণ ঈসা নবী তো জানে উঠানো দরকার নাই, সালা সওয়াব করো। মহিলাটা বললেন নবী বুঝাইতে বললাম না গো, আমার যে কেমন লাগে আর আপনার দেখা কেমন আশা জাগছে গো পয়গম্বর, দরকার নাই, মেহরবানি করে চলে যান, আমারটা আমি দেখবো, দাঁড়াইয়া থাকবো। ঈসা নবী দেখলেন সর্বনাশ, মহিলাটা মেয়ের জন্য এত পাগল হয়ে গেলেন। এবার খবরের সামনে হইয়া কয় কুম্বি এমন ভাবে যখন ডাক দিল উঠে যাও, আল্লাহর হুকুমে উঠাইয়া যা ফলান কে রে কার সন্তান উঠাও, এই জায়গায় উঠা যায়। যেই মাত্র আমার ভয়েরা কবর হাসের কথা এই জন্য বললাম, এই যে নবীদের কথাটা চাইলে বানানো বই থেকে বললে আপনি মানবেন না, কারণ আল্লাহর নবী বিভিন্ন নবীদের ঘটনা তাফসীর ছাড়া আপনি বলতে পারবেন না, এগুলো আল্লাহ জানাইছে নবীকে, তাফসীরের মাধ্যমে আমরা জানতে পারলাম। কথা বলুন ঠিক না ঠিক? ও বাইরে বন্ধু শুনে যাও, এবার আরেকজন পাইলাম আল্লাহ রাসূল পাইতে আমি সুন্নি রে হইলাম, আল্লাহ রাসূল পাইতে মাসলকে আলা হযরত গোলার মালা বানাইলাম, আমি দেখব রে মরণে
নূরুন আলা নূরে রে, নূরুন আলা নূরে রে। এই জন্য তো কেন জানি আপনারা তো পছন্দ করেন কিনা জানি না, মরণে চেহারাম বারো দেখিও, আকা কাছে বসে খালে মাটা পুরিয়ে দিও, কাছে বসে কালে মাটা পুরিয়ে দিও। মরণে চেহারাম বারো দেখিও, আকা কাছে বসে কালে মাটা পরিয়ে দিও। ও বন্ধুরে, এবার যে মাত্র ঈসা নবী বললেন কুম্বি ইজনিল্লাহ, তিনবার যাইতে না যাইতে গো ফাইরা 13 বছর একটা মেয়ে প্রথম কদমটা দিল, ঈসা নবীর ডাক দিল, আসসালামু আলাইকুম ইয়া ঈসা রুহুল্লাহ। শুনে যান কি হবে আপনারা। আমার যে কথাগুলো বলছি, পরিস্থিতিগুলো আমার আপনার সামনে প্রেজেন্ট, হয়তো একদিন আগে না হয় পরে। আরেকটা কদম দিল পয়গম্বর, আসসালামু আলাইকুম ইয়া ঈসা রুহুল্লাহ। যেই মাত্র 2 বার সালাম দিল গো, 3 নাম্বার সালামটা দেওয়ার আগে মা মা ডাক দিছে, মেরি রে এইদিকে তোর মা, একটু তাকাস না। তাকাইতে না তাকাইতে মা বলে ফেললো কি গো মা, 3 মাস আগে গো তোমার এই কবরে রাখলাম। কয় হ্যাঁ মারে, 3 মাস আগে 13 বছরের টক প্রোগ্রামে তোমার চুলগুলো ছিল কালো কালো, যখন তোমার আশ্রয় দিতাম এত সুন্দর দেখা যায় মারে। এখন কি তুমি দেখতো শুনি? কয় কি তোর চুলগুলো দে ফক ফক সাদা হয়ে গেছে। শমশান নগরের যুবক, এই চুলগুলো সাদা রে কেমনে হইল? চুলগুলো সাদা কেমনে হইল? যদি এই রহস্যটা বলি পাগল হয়ে যায়। কি কারণ? শুনে রাখো কি গো মা, চুলগুলো কিল্লাই সাদা হইল। মেয়েটা বললেন মা, জবান খুলে বলি ও মা গো, দুনিয়ার ইতিহাস প্রমাণ করে গো মা, মা জননী আমরা তো জানি। কয় কি মার পায়ে তোরে সন্তানের জান্নাত? কয় হ্যাঁ জননী। এমন কোন মা বাবা নাই গো, প্রত্যক্ষ ভাবে পরোক্ষ ভাবে মা বাবা সন্তানের কল্যাণ করে নাই, এমন কোন সন্তান নাই। আপনারা কি ভাবতেছেন এটা কি কাহিনী? কয় না রে, ওই যে আমরা কোনটা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, একটা আয়াতের ব্যাখ্যা করে কাম নিয়ে কথা বলতেছি। যুবক ও মুরব্বীরা, এবার ওই মেয়েটা বললেন মা সর্বক্ষেত্রে গো মা বাবা সন্তানের জন্য পাগল, ছেলেটা অসুখ হইলে পাগল, মেয়েটার স্কুলে ড্রেস কিনে দিতে পাগল, কর্মসংস্থায় পাগল। ও বন্ধুরে, কোন দিকে চায় না মা বাবা সন্তান কল্যাণকামী হোক? কোন দিকে চায় না? কয় হ্যাঁ, কিন্তু আমার বেলায় কেন কপালটাকে এত পারি মারলি রে মা? ও মা গো, আমার বেলায় এমন হইল কেন মা? মা গো, কেমনে মা হইল এত বড় ক্ষতি করলি রে মা? কিরে কয় দেখি কয় ও মা, এত বড় বিপদে আমার ফলাইলি রে মা।
ছেড়ে বিপদে হারাইলাম। মাগো বড় সর্বনাশ করলা গো মা। কি গো কি সর্বনাশের কথা কও? জননী আজ থেকে 3 মাস আগে গো আজরাইল আইসিনি কয় হা মা 3 মাস আগে আজরাইলের কষ্টের প্রেশার দখল এখনো যায় না, এখনো ভুলি নাই গো মা। যখন আমার দেহে চাপ মারছে গো মা, এই পাশে চাপ দিলে ওই পাশে রুহটা বলাই তো দেহের থেকে রুহ বার হয় না গো মা। কত কাহিনী কইর বুকের মধ্যে যখন রুহটা আনছে গো মা, বিশ্বাসটা হলো বড় জননী এমন থামাটা মারলো তোমার 13 বছরের মেয়ের বুকের মধ্যে যদি ওই দিন থামাটা না পড়িল জমিনে ফটো গো তুলা হয়ে যাইতো রে মা। কান্দ কিনলাই রে মা, ও মা কান্দে এই সকল কারণে গো। ও মা 3 মাস পরে এখন আবার কবরের মধ্যে আমার ঈসা নবী দোয়া করলো, আল্লাহ আমার রহম করলো, রহ দিল। বসতে না বসতে গো চিন্তা ঢুকলো, কে রে আমার কুফালা এত বড় মারে মারলে। ও মা 3 মাস আগে আজরাইলের কষ্টের দখল এখন যায় না, এখন আবার বেঁচে গেলাম, আমি আবার বাঁচলাম। তার মানে বাঁচলেই তো মরা লাগবো, আর মরা মানে আজরাইল আবার আইব। এই গো মা, মা গো কষ্ট করে কারে রে খাওয়াই, মরণ কালো আমার এর উপকারে আসবে না। শুনছি ওমালা তামলিকু নাফসুল্লিল্লাহ শুনছাই আসর উপকারে আসবে না। কারে খাওয়াই রে মরণ চুল পরিবার উপকারে আসবে না। কবর তো নাই, হাসরও নাই, আপন কে রে কার লাইগারে 70টা বছর তেনা করলা ঘুরলা। হাই রে বাবা ও যুবক 13 বছরের মেয়ে কথা শুই না যাও। এবার যখন বললো আমার কবরে বইলাম, আবার চিন্তার ঢেউটা টানলো। জননী গো যেহেতু বাঁচলাম আবার মরা লাগবে, আবার আজরাইলের সামনে পড়া লাগবে। মা গো 3 মাস আগে কষ্ট তো বলি না, তার মানে আবার আজরাইলে কষ্ট দিব। কিল্লাই গো মা, কিল্লাই গো মা উঠাইলি আমার বিপদে ফলাইলি, কেন এত বড় ক্ষতি করলি? ঈসা নবীর পাইছ জিয়ারতটা করাইতা ভালোই তো ছিল মা। কিল্লাই উঠায়া পেরেশানি বলাইলি মা। সংসারে নগরের যুবক রে, ও মুরব্বী বাবা রে, পর্দা নিশির মা গো তোমার ইনসাফের কাছে রইগা গেলাম। ওই 13 বছর মেয়ে যদি গো এই কথা বলে গো, আমি আমার কথাটা বলি, আমার বয়সের রানী 34, 13 বছর মেয়ে যদি বলে আমার সাথে আজরাইল করলো এমন ব্যবহার, হাই রে তবে আমার বয়স না 34 রে, আমার না গুণা বেশি, তার মানে আমার সাথে আরো খারাপ ব্যবহার করো, 50 আরো খারাপ ব্যবহার করবো। দুনিয়ায় দিও গো তার নেগা তোলে আখির নবীর উম্মত কই যাইবা, শান্তির জায়গা কই রে? শান্তির জায়গা একটা, সবাই তো স্বার্থ লইল, সুযোগে সৎ ব্যবহার করলো। মরণকালে দেখলাম দুঃখের ভক্ত কেউ লইত না, আমারটা আমারই সামনে আরো লাগবো, ঠিক না? আমারে 70 বছর মেহনত করলাম, বিদেশের বাড়িতে যাইয়া মরুভূমির পারে কাম খাওয়াইলাম রে, ঠিক না? দেখা আমার টাকা লইয়া আমার বলে ব্যাংকে চাকরি পায়, আরে সারাটা জীবন সিলেটের মধ্যে বইরা রইলাম রে। এর
পড়ে মাঠেই কাটলাম, গরু ফাললাম, ছাগল পাললাম, রাতটা পাহারা দিলাম, টাকা কামাইলাম। বাবা আমার টাকা স্ত্রী সফল, আমার ছেলে সফল, মেয়েটার ভালো জায়গা দিয়ে দিলাম। এবার যখন সবাই সফল করতে আমার এই টাইমে বয়স পার হয়ে গেল 70টা বছর। এবার সবাই ব্যাংকে চাকরি পাইল, সফল। ও মা এখন একটু আনন্দ কইরাম গো, আনন্দ তো দূরের কথা, ডায়াবেটিস ক্যান্সার সাথে আইছে আমার যে মরার দুয়ারে ডাইগা বইছে। এর নাম বাবা রে, এর নাম বাবা। আত্মরা বলি আল্লাহু আকবার। শেষ করার জিগে তোরা জিকির করবার বললাম, তোরা যদি বারবার জিকিরের কথা বল, আমি তো বুঝি নেই আমার সংসারটা না, আমার লোক না থাকলে আমার না কথা বলা লাগবো, কারণ শুনবো বুঝবো কত রকম কইব না রে। আমি তো মন ছাড়ার ছেলে না, ঠিক না বেঠে? কি জন্য বললাম? তোরে বিয়ে করলো বাবাই, চালানো শুরু করলো মারে, আমি হইলাম আমি ভাই বোন, তোরে দিয়ে গেল দিয়ে গেল দিয়ে গেল দিয়ে গেল কে রে? বাবা বাবা এই যে দাড়িগুলো এমনি পাকে না, বাতাসে দাড়ি পাকে না, এই জন্য তো বলে কি জানি মরবে আপনারা জানি না, কোন দিনে জানি মরণ হবে গো, মরার তারিখ জানা নাই, মরণ কালে একবার হইল রে যেন নবী দেখা পায় রে, সোনার জীবন গুনায় গুনায় গেল রে। কথা বলেন ঠিক না বেঠি? এবার একটা হিসাব মিলাইলে কথাটা শেষ। তো দেখেন সফল করতে গেলে 70 বছর, এবার উপকার তো বাবাই পাইল না, বাবা হইয়া গেল ক্যান্সার। আমি আমার ঘরের কথা বলি, 6টা ভাই বোন, গরিবের ছেলেরা আলাম হয়ে যাব। আমার আব্বা কিন্তু এখন এক প্রকার মৃত্যুর বিছানা, 73-74 বছর চলে। বাড়তি গল্প বলে আল্লাহ আগুনের কাছে দিয়ে জিব্বা কাটবে, তোমার পূজার জন্য বললাম। ও বাবা, আরে গরিব একটা বাবা 4টা ভাইকে প্রতিষ্ঠিত করলো, 2টা বোনকে বিয়ে দিল কে? বাবা। আমরা দেখলাম করে পেয়ে ব্যবসা করে কষ্ট করে 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 ধীরে 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 আজকে আমার পড়াইছে। ওরে বন্ধু কি বুঝাই, এখন আমার তো টাকার অভাব নাই, কত কোথায় চালাইতে পারে, কত সুন্দর বাড়ি করে দিলাম। বাবা আপেল খাই পেটনি, আপেল নেই বাবার ভিতরে, ওই রেই থাকে। আব্বার এখন আর রুহ টানে না, যখন চাহিদা ছিল রে ওই সময় টাকা নাই, আপেল খায় না। তোমার আমার তোমার আমার দিকে তাকাইয়া গেছে বাবা, কত লোকের বাবা গুলো তো শোয়া, ঠিক নেই? ওই মা গুলো শোয়া, তোমার বিবেকটা নড়লো না। এই তোমার মা তো শোয়া, তোমার দাদি শোয়া, তোমার দাদা শোয়া, আশেপাশেই তো, তোমার বিবেকটা নড়লো না। কেমনি গেলি মুসাফির করে কথা বলবে, আর বাদ আমরা বক্তার যোগ্যতা নাই রে, আমরা হওয়ার যোগ্যতা নাই, কিন্তু একটা যোগ্যতা পেয়েছি মুসলিম হিসাবে। আমি আজকে কিন্তু মুসাফির হবে না, একটা যোগ্যতা পাইছি রে। আকল থেকে যদি হাদিসটার ব্যাখ্যাটা বুঝতি রে, অন্তত একজন মুসাফিরের দোয়ার জন্য তো বৈশা থাকতে। যুবক টান নাই রে, এই জন্য বললাম সংসার না করে কত বাড়ি করলি, টাইস লাগাইলি, স্ত্রী বলে এমন এমন ড্রয়িং লাগাইবেন, এমনি এমনি লাগাইবেন। এই ঘর থেকে মাত্র 50 হাত ধরে বাবার কবরটা ময়লা ভরিয়া রইছে, ময়লা ভরিয়া রইছে, চিহ্ন দেখা যায় না। মার কবরটায় ওরে ঘাস উইটা রইছে রে, একটা নিম ব্লেড লাগায় না। আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর, হে পথে দাঁড়াও। একদিন তো আমিও তোমার মতো ছিলাম, সুন্দর একটা নেম প্লেট লাগাইলি না, করে টাচ লাগাইলি, ফরমানি করলি, তোর বিল্ডিং সাজাইলি, মার কবরটা ছিল না, বাবার কবরটা ছিল না। কোন
ফাঁকে ভইরা রইছে কইতো পারতে না, বছর একদিনও যায় না। চিলে মুসলমান রে, ওই দিনটা তোমার আমার সামনে, আমার একটাই মাত্র উদ্দেশ্য, কবর সুন্দর করবা কখন? মোরাটাকে সুন্দর করলে কবর সুন্দর মতো লাগে না, ঠিক না বেটা? এটা লাগে না। এবার বলুন তবে আমি এখন হুজুর, আমি বললাম আমার 34 বছর, 13 বছর মেয়ে যদি কয় এমন কষ্ট লাগলো, হাই গো, তবে আমার তো আরো সতর্ক হওয়া লাগবে, কারণ আমার তো গুনাহ বেশি, আমার সাথে আজরাইল আরো ভয়ঙ্কর আচরণ করবে। কি শুনলাম, কি বুঝলাম? আর ইমাম গাজ্জালি কয় আজরাইলের কষ্টের চাইতে একজন বাবার একটা বড় অভিমান চাকবো, ওইটা আরো ব্যথা দিব অন্তরে। কেন কেন জানুনি? চোখের সামনে তাকায় থাকবো, কারণ রে স্নায়ু শক্তিটা বন্ধ হয়ে যাবে, রক্ত চলাচল বন্ধ হলে জবানের কণ্ঠটা বন্ধ হয়ে যাবে। ওই সময় তাকায় থাকবে, কে রে? আমার ছেলেটা রে, এটা আমি ওটা স্ত্রী পালালো। ও তোরা সবাই সরলতার সুযোগ নিলি, 70টা বছর টাইনা টাইনা বাবার নি সফল হইলি, সুখের বার্তা নিলি, আর তোর সামনে দিয়া এই যে কষ্ট দেবে আজরাইল, কই রে আজকে দুঃখের বার্তা কেউ নিলি না, দুঃখের বার্তা নিলি না। ওই সময় রেজাল্টটা দিয়া দেয়, তোরা বলি সামাজিকতা, আসলে তোরা আপন না। আপনকে এই যে কেবলাম কি করে আসতে হয়ে যায়, ওই সময় মসলেক আলা হযরত কয় একটা শিকার করে, আপন আসলে ছেলে না মেয়ে না পার না পড়ে বেতেছি না। আপনকে ওই সময় ডাক দেয়, কই গো মা আমেনার নয়ন মনে গো, চিল্লাম না গো, আপনি বললেন চাইতে মসজিদে গো, আমি গেলাম সংসারের দিকে, আপনি বললেন হালাল খাইতে, আমি চাইলাম পরিবারকে, খাইলাম হারাম। দিনের নবী আপনাকে মানে নাই, এরপরও একটু সান্ত্বনা, নবী গো এখন কবরে আমি চলে যাব, আপনার দয়ার ভিখারি। তখন আমি বুখারি বলল না বাইরে, তখন আমার নবী কইব, ওরে কবিরা গুনাহ করলে আমি নবী তোরে সাফায়াত কইরাম রে। এই জন্য সুন্নিদের আকীদা, ওরে কি রে মনে রাখবি রে, আমার নবী বললেন জানের চাইতে বেশি ভালো না বসলে ইমানদারের হওয়া যায় না। লাই মুমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এবার প্রমাণ পাইলাম সত্য কথা, এরা সবাই সামাজিকতা আপন একজন রহমাতুল লিল আলামিন। কার কার আমার সাথে একমত? হাত তুলে দেখান যাই, একমত না আসলে? এবার কি আপনি বলতে মনে চাবে না হুজুর গজল লিখে আরে তুই না বলে তাও 30 টাকা আমার বলাই তো লাগবো, মরনে চেহারাম বার দেখিও। ওই সময় দিলাম ছেলে তোরা কি বলা, তোরা থাকলাস না। ওই সময় খালি একটা মৃত্যু শব্দের ব্যক্তি থাকবে টার্গেট মদিনা ওয়ালার দিকে, কিন্তু রে আমি তো ওই যৌবন হারিয়ে ফেললাম। ওই সময় করবো আফসোস, কি করলাম রে, কি করলাম রে। ওই আপনার হলো মরনে চেহারাম বার দেখিও, আকা কাছে বসে কালে মাটা পরিয়ে দিও। গতকালই অসুবিধা হচ্ছে এখানে আমরা জামিয়া চট্টগ্রাম কেন্দ্রিক তো ওরা বলছে যে মশলা কালো হবে তোরা নাম তো রসুন সবচেয়ে সুন্দর না, কারণ আসলে কি জানেন ওদের থেকে গতকাল আর কষ্ট বেশি লাগে, টান লাগে বেশি। দেখে এই জায়গা আমার বলার আমি দেখছি যে আমার তুমি বাচ্চা আছে এই কষ্ট করে খাওয়াই কার এই আর বিরোধী বিরোধী এরিয়া গাড়ি ভাড়া দিব
আমি দেখলাম প্রত্যেকটা ডিফেন্ড মানে 63 বছর কাঁদছে কার লাগে আমার লাগিয়া এখনো রোজায় কাঁদে ওই বুখারী বর্ণনা কি তোরা তো আলাইহা আমালুকুম ফাইন খায়রা হামিদুল্লাহ ওয়া গায়রা আস্তাগফিরুল্লাহ ওমা এখনো রোজায় সে কান দেখে আমার লাগা নূরুন আলা নূর ওমা আবার হাসন কান দেখে আমার লাগা নবী নূরের নবী হিসাবটা মিলে দেখলাম কেউ না রে আপন একজন রহমাতুল লিল রহমাতুল লিল মরণে সবাই মরণে চেহারাম বার দেখিও আকা কাছে বসে কালে মাতা পরিয়ে দিও রোজা মোবারক বারবারে দিও মোবারক কদমে চুমিতে দিও চুমিতে দিও আল্লাহর কসম হাত তুলে বললাম যে অলিউল্লাহ শিখুছে গল্পটা শুনলাম ওই দিন আমি বললাম ভাই প্রথম রোজাতে আমার টিকিট বুক দাও আমার 49 দেওয়া লাগবে তবে সত্য হলো কি সিস্টেম কাফেলার কয় 7 দিন মক্কায় থাকবে তোর কাফেলা মানি না রে কয় তোলে আপনি নিজ দায়িত্বে গেলে ও আগে মদিনা আমি কইছি আল্লাহর দোহাই রে অন্তত বিমানে তোরা এয়ারপোর্ট থেকে নামাই আমার শুধু মদিনার পটে একটু দেখাইয়া দিবি আবার নিজ খরচে আগের দিনটা আমার মদিনায় না গেলে মক্কায় আমার তো ফুলে শান্তি লাগবে শান্তি লাগবে না কয় শরীর তো তোর মশলা তোর কাছে রাখ আমার একদিন আগে মদিনায় যাওয়া লাগলো কারণ ইমানটা আমার অন্তরটারে আগে নবীর কাছে যাচাই করে আর বলেন ইবাদতের কাহিনী ঠিক না জানি না কে কি ভাবেন আমি আমার কথা আগে আমি মদিনায় যাবো এটা আমার নিয়ম না হজ করতে হবে না উমরাতে যাইতাম না এমনি হল্লেদের নাম না কিন্তু নিতে গেলে আগে আমার মদিনায় যাওয়া লাগবে কারণ সব কারণ কি লাউলা কালামা খালাকতুল আফলাক মুস্তাফা না হইলে তো কিছুই বেল নাই আমার কাছে মুস্তাফার দাম কাবার চাইতে বেশি রে আমার কাছে কোন মাখলুকাত হলে 2 নাম্বার রে রহমাতুল লিল আলামিন হলো 1 নাম্বার রে আপনারা বলো ঠিক না রে চুমিতে দিও আমার রোহটা বের হতে হাসিটা দিও ওই আমার রোহটা বের হতে হাসিটা দিও তোমার মোবারক হাত আমার কপালে দিও আমার রোহটা বের হতে হাসিটা দিও আপনার মোবারক হাত আমার কপালে দিও গোসল দিয়ে কাফন দিয়ে জানা যাব রাইতে নিরে অসহায়ের দিকে একটু মায়ের তাকাবে হাইরে বড় আফসোস রে কই গেল আমার সেই সাথে মানুষগুলো হাইরে তবে ভরসা শাহজালাল ও বাবা শাহজালাল আরে গোসল দিয়ে জানা যাব রাইতে নিবে অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে আকা কবরে যখন একা তখন আসিও আমি কবরে যখন একা তখন আসিও আপনার মোবারক বুকে আমায় টানিয়া নিও তোমার মোবারক বুকে আমায় টানিয়া নিও মরণে চেহারা
বারক দেখিও আকা কাছে বসে কালে মাটা পরিয়ে দিও জবান করে বলুন আল্লাহু আকবার। ছোট্ট একটা কথা বললেন বাবা, আমি কি বুঝাতে চেয়েছি জানেন? এই আয়াতের ব্যাখ্যা থেকে ছোট্ট মেয়েটার আর হযরত ঈসা আলাইহিস সালামের এই মজেদার বিষয়টি কি আসলো একটু খেয়াল করে দেখেন। 13 বছরের মেয়ে যদি এই উক্তিটা বলে মা এত কষ্ট, তাহলে বুঝতে পারলাম আজরাইল যখন রূহ নিব মরণটা সাধারণ কিছু নাও, ঠিক নেই? সাধারণ কিছু না, মরণটা সামলাও, মরণটা সুন্দর করেন। অতএব সে সুন্দর করতে প্রথম মেডিসিনটাই যেটা, ওই মেডিসিন তৈরি করার মূল ফর্মুলা আগে হলো নিয়ত। নিয়তটা হলো অন্তর থাকতে হবে রাসূলুল্লাহ, কথা বলো ঠিক না বেবে? এরপর লাগবে 5 ওয়াক্ত নামাজ। আপনি 3টা কাজ ঠিক মতো রাখেন না, রসুলের পাক ইশকে মহব্বত রসুল্লাহ রেখে 3টা কাজ রাখেন অন্তত। ফেতনা এত আপনার বিধানটা না বাবা নফল পড়েন, এটি তো সে করে না। 3টা রাখেন। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, ইমান আকীদা রেখে 5 ওয়াক্ত নামাজ। 2 নাম্বার আপনি একটু হালাল খান। 3 নাম্বার আপনি মিথ্যাটা বর্জন করেন। এই 3টা কাজ করেন। দেখো আপনার সাথে হাসর ময়দানে আমি একজন মুসাফির বলে গেলাম, রসুল ইমানের অটল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল খাবেন, সকল মিথ্যা বর্জন করবেন, আপনি জান্নাতে যেতে পারবেন। দেখেন অতএব শেষ বাচ্চারা শেষ ভালো না সব ভালো তা। এবার একটু সিনিয়ররা খেয়াল করে দেখেন, যা ছিল তাই ছিল, যা থাকার না তাই থাকার না, যা থাকবে তাই থাকবে। দেখা হবে হাসর ময়দানে, কারণ আমরা তো সব সময় ওই জায়গার ভিখারি, কথা বলেন ঠিক না রে? হে রাসূল তোমায় ভালোবাসি, কি তারপরে কি তেরা শায়নো হে রাসূল জাহান্নাম কেও ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, তেরা শায়নো হে রাসূল জাহান্নাম কেও ডরি না। তোমায় আফসোস লাগে, বলতে মনে চায় না, মন ছুটে যায় মদিনায়। গরিবে সুর যদি শুনে তাকো, একবার দিদার দাও না, তো মায় পাওয়া আশা মন ছুটে যায় মদিনায়। এ পাগলার সুর যদি শুনে থাকো, একবার দিদার দাও না। এই জন্য তো এর গজলটা বলুন, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আপনারা তো কবে তো ওয়াজ বাজে কি শুরু করতে আবার, হ্যাঁ কারণ ওই যে মশলাকে আল্লাহ হজরত তারা এটা একটা আমরা দোষ কি লেগা যত ওয়াসাব যে দিবি এখানে ঘুরে ঘুরে নবীর কদমের দিকে ঢুকে দেয়। কথা বলা ঠিক সালাম আমি করব গিয়ে নবীর রোজা, মনে বড়
সঙ্গে টুনাও না ও ভাই খানে কি পা করি ওর সঙ্গে যদি না মোরে গিয়ে মদিনায় এই গরিবের সালাম দিও নবীর রোজায় সবাইকে যাওয়া তৌফিক দান করে বলুন আমিন। এই জন্য বললাম ভাই এই মেয়ের কথা থেকে আমরা কি বুঝতে পারলাম কোরআনের এই আয়াত কি ইঙ্গিত দেয় মরণ অনেক ভয়ানক। অতএব কবর হাসর মিজান পুলসেরা আর এখন যদি ওয়াজ করি শুধু মাথাটা উড়ে যায় প্রত্যেকটা উল্টা প্রেম মূল কি জানেন মেয়েরাদের ওয়াজ করছে সবাই মাসলে কালা হজরত জালাদিন আলকাদে আলমগীর খানাকে কইতো তোরা কি কস কি হুজুর এটা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আরে নবীকে কই দিয়েছে কয় মেরাজে তো মেরাজ নবী নিলে উড়ে না লাইবো খ্রিস্টানি কি লাইলো আকসা জানুস্তি কেউ গেছে যাই না সারা বছর ওয়াজে হলে ফেম না ধরতে পারলে যাবে না মূল মেরাজ হলো এটা মহব্বতের কিছু কথা বলে অবাক ওরা পোস্ট করে কে আমি জানি বন্ধুর বিরাম কিছু তৈরি হয়ে গেছে ও ভাই শোনো এবার বলো কি এটা প্রশ্ন তো জানি বাবা আল্লাহ তো ডাইরেক্ট লয়ে যেতে পারতো। আবার আরেকটা প্রশ্ন এত সম্মানিত ব্যক্তি হযরত জিবরাইল থাকার পরে এই বুড়াটা জিকির লাগে একটু প্রশ্ন মনটা ছায়ের কেমন থেকে আসলে এর উত্তরটা জিবরাইল থাকতে 600 জন এত বড় নূরে ফাঁকা থাকতে বুড়াটা কি লাগে জানেন কেউ কেন কি এবার বলুন হাসর ময়দানে কার হাত কাটাই হাত আমারাইবো কার বাবা তাইবো এটা কি আল্লাহ জানে না জানিও জানে তো এবার আবার হাসরও বানাইবো ডাইরেক্ট আমাদের জান্নাত তুলিব আমাদের জাহান্নাম দেব আচ্ছা এই হিসাব দিতে পারি না 50,000 বছর রাস্তা কি লেগা জান্নাত জাগিয়া জাহান্নামে জাহান্নাম হালাই দেন ভেজাল শেষ প্রশ্ন তো তোর জেগে যায়। এবার ইন্ডিয়াতে যায় যখন বেড়ে বিদে মুস্তাক আজমের কিতাব বললাম ওরে বাপ রে বাপ সর্বক্ষেত্রে ইশকে রাসূলুল্লাহ আর এগুলো মাথায় রাখবি তখন উন্দুর বিরাম যত দেবো সব লয়ে যাবো এটা নিতে পারতো না কথা বলো ঠিক হবে এটা নিতে পারবো না। তখন আমাকে বললো হিন্দি ভাষায় কি তুমি কি জানো মিজানের প্রতি বিশ্বাস করা কি তাই বললাম যে কোরআন হুকুমে তোলে ফরজ হাসর মাঝে মিজানে ভালো হবে না ফরজ মানি আমিও মানি। আচ্ছা বলো চাই মিজানটা কি লেগা মিজানটা নেক এবং বদ মাপ দেওয়ার লেগা তো খতিব সাহেব হাসতে হাসতে কয় আরে বাঙালি ও বাঙালি শুনো কি কোনটার নেক বেশি হইব কোনটার কম হইব এটা কি আল্লাহ মালুম নেই জানে তাহলে মিজানটা কি লেখো আল্লাহ তো জানে মিজানটা এখানে কি সময় নষ্ট না সুন্দরভাবে বলতেছে হ তোর উত্তরটা হচ্ছে কি লেখা হুজুর তো কিতা বললি রে বাঙালি এরপরে কয় ফুলসারাত কি লেখা কয় মানুষ দেব হাতে মজার কবিতা পড়ছে শিক্ষণ থেকে কি হবে কাটিয়া ফলিয়া দেব আর বালাটে দৌড়ে দেবো যে জান্নাতি বেটা দৌড় দিয়ে কষ্ট করার দরকার কি সুন্দরভাবে জান্নাত দিয়ে দেন আর যেটা জাহান্নামী এটা কাটিয়া হারায় দরকার কি আপনি হারায় দেন কিন্তু ফরজ তো বিশ্বাস তো করতেই কহ তো এবার কি বুঝো তুমি হুজুর কি মূল হলো একটা কি সেটা ওই সিদ্ধান্ত হলো মেয়েরাজে উপকার একটা ফল একটা মানে ফল একটা ফায়দা একটা এই দুইটাই হলো পুরা মেয়েরাজ কি ফল একটা এটা হলো ওয়ারাফানা লাকা যিকরাক আর ফায়দা একটা রব্বি হাবলিয়া উম্মত একটু ভাই বলতে কেউ ঠিক হয়েছে আল্লাহু আকবার কেন পরে মিটিংটা চলছে কি জানো বন্ধু আপনার আমসি এর লেগা কি লেগা একটা মিজান বানায় আমাদের উম্মতের লেগা এটা ফুলসিরাত বানায় মূল সেক্টরে কি জানেনি প্রত্যেকটা সেক্টরে এগুলো উসিলা দিয়া দিয়া হাবিবুল্লাহর উম্মতের জান্নাত পার করে বন্ধু মুহাব্বত আপনার প্রতি হাবিবুল্লাহর কারণে আপনার উম্মতের প্রতি আমি আল্লাহ বড় দয়াময় এটার জন্যই পুরো হাসর প্রেমের জায়গা মূল হলো ওয়ারাফানা লাকা যিকরাক এটা আমি সুন্নির আকীদা কথা বলো ঠিক না বেঠে অতএব ভাই সেই রাসূল পাকের মহব্বতে মেরাজুন নবীর মহব্বতে আমরা সুন্নিরা 5 ওয়াক্ত নামাজ ধরতে হবে হৃদয়টা আমার চেহারাটা সুন্দর হবে আমার অন্তরটা পরিষ্কার লেগা একটু জিকির লাগবে আর পরিষ্কার হয়ে এটা জায়গা হলে ওই সময় যখন ইশকে রাসূলুল্লাহ ঢুকবো দেখাইতে পারতো না কবরে দেখবা জান্নাত প্রত্যেকটা জান্নাত চোখটা মুসলিম আনা নূর কথা বলো ঠিক না বেঠে
মোহাম্মতে বলি আল্লাহ আল্লাহ Allah, 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 হইলাম সাইরে হইলাম পয়রা হইলাম সাওয়াই পড়তে পড়তে সায়াম গেরাও আহা আর তো তোরা বাকি না ওয়ান মারহাবাও আল্লাহ আজকার মাহফিল কবুল করো রে আমার নূর নূর খাতে রে মারহাবা আল্লাহ Allah, 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 Allahumma hamdan Allah, 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 চেষ্টা করছি Allah, 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 মহদ দৌর দেখ হুনা হাওয়ায় মারহাবা আল্লাহ 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 তোমার মতন দৌর দেখ হুনা হাওয়ায় ওরে ইলাহি মারহাবা আল্লাহ তোমার মতন দৌর দেখ হুনা আহনাম সরনে পুরিনি দান ওয়ার Jawan ore ilahi marhaba Allah Mahadar bahilo now amar hitam mahadar bahilo now asa pore edi go to na aballe mulga ebe Allah wo marhaba marhaba ore Allah marhaba hare Allah Hisham darbe ho banaiya Allah Namar Hisham darbe ho banaiya Allah Hisham darbe ho banaiya Amar Hidu Hidai Pata Illa Hidau Ame Kuri Rebo Now,
আমার বইয়া লেরফান কন্দার কন্দা সোনার জীবন সাওয়ার মাহবা
কালে দেখব নীরে দয়ালো নবীরে মারহাবা লইলো মনে লা কইলান্নার দয়া রহমানের সোহনে আচ্ছন্না কি তোরে ভালো লাগে 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 আসোয়া তোরে নমস্কার না তোর প্রিয় ভক্তি আর চোখ সিলে দেখতে পাইবি সোনার মদিনার না চোখ সিলে দেখতে মদিনার দরবারে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মদ সকলে দরাজ করতে রাসূলে পাকের মোহাম্মদ কি রে বলুন ইয়া নবী